আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, সেটা আপনারা দেখেই বুঝতে পারতেছেন। হ্যাঁ, ভালো থাকারই কথা। বগুড়ায় এই যে আমার ছোট ভাই আমিন, আসসালামু আলাইকুম। সে আমাকে দাওয়াত দিছে, কাচ্চির দাওয়াত। কাচ্চির দাওয়াত খাইতে এসে দেখি কাচ্চি আছে, আরও অনেক কিছু আছে। হ্যাঁ, আর এটা হচ্ছে গিয়ে সোহান, বাঘার ছোট ভাই। ওই যে আম, গুড়। হ্যাঁ, সোহান চলে আসছে। তা আমিন, কি কি আয়োজন করলে? এগুলা এগুলা কি সবই তোমাদের এইখানকার? এই রেস্টুরেন্টের নাম কি? আকবরিয়া কাচ্চি খাচ্ছি। আকবরিয়া কাচ্চি খাচ্ছি। জি। আচ্ছা। আর এখানে আইটেম যেগুলো যেগুলো আছে সবই কি কাচ্চি খাচ্ছির আইটেম? না, নিচের কিছু আইটেম আছে, যেমন ধরেন মাটন, তারপরে হচ্ছে এটা মাটন। চিকেন। এগুলা মানে যেখান থেকে অর্ডার দিই, হ্যাঁ। কাস্টমার এসে যেখানে বসে অর্ডার দিবে আমরা সার্ভ করে দিই। আচ্ছা, মাটন আছে। মাটন আছে, এটা কি? হান্ডি বিফ। হান্ডি বিফ। এটা কিরকম দামে বিক্রি করতেছো তোমরা? এটা হচ্ছে 250 গ্রাম 250 টাকা, 250 গ্রাম 250 টাকা, হাফ কেজি 500 টাকা, হাফ কেজি 500 টাকা, 1 কেজি 990 টাকা। 1 কেজি 990 টাকা। রান্না করা মাংস 1 কেজি 990 টাকা, তাও আবার আকবরিয়াতে। এটা কিন্তু ভালো ডিল। আর খাসি কত করে বিক্রি করতেছো? এটা তুমি জানো না? এই কেউ একজন আসেন ভাই, যারা আমাদেরকে জানাইতে পারবেন। এটা মনে হয় খাসির পিস মাংস নাকি, না বুনা? খাসির কারি। খাসি এটা কি? এটা আপনার 200 টাকা বাটি, 2 হ্যাঁ, পিস থাকবে। হ্যাঁ। 1 পিস 100 টাকা। এখানে কয় পিস আছে? 6 পিস আছে। 6 পিস আছে। 200 টাকা করে হচ্ছে গিয়ে বাহ। প্রতি প্লেট, প্লেন। যেখানে 2 পিস থাকবে। জি। আর এটা কি? এটা আপনার মোরগ পোলাও স্যার। মোরগ পোলাও কত করে? 200 টাকা। 200 টাকা। জি। ওইটা একই স্যার। মোরগ পোলাও। জি। এইটা এটা কাচ্চি স্যার। কাচ্চি বিরিয়ানি, বাসমতি চালের কাচ্চি বিরিয়ানি। আচ্ছা, আর ওইটা কি ডাবের পুডিং নাকি? এটা আপনার পুডিং স্যার। ডাবের পুডিং। জি। আচ্ছা, ওইখানে বাসায় তৈরি। বাসায় তৈরি। আচ্ছা, এরপরে মিষ্টি আছে। জি স্যার। এটা কি পাতা চমচম? জি স্যার। এটা কি? ওটা মুরগির রোস্ট স্যার। মুরগির রোস্ট। এটা কি? ওটা ক্ষীর চমচম। ক্ষীর চমচম। ক্ষীর চমচম। এটা কি আকবরিয়া শাহি দই? শাহি দই। এটা কি ভাইয়া? ওটা স্যার খাসির বিরিয়ানি স্পেশালটা। খাসির বিরিয়ানি স্পেশাল। স্পেশালটা জি। আচ্ছা, এইটা ওটা স্যার মাটন কাচ্চি স্যার। মাটন কাচ্চি। ভাত আছে, ডাল আছে, ডাবের পুডিং আরও আছে। আর এইটা চাটনি, চাটনি স্যার, কাচ্চির সাথে চাটনি তো হয়। সাথে বোরহানি। বোরানি স্যার। আচ্ছা, আপনারা বগুড়ায় এসে যারা যারা কাচ্চি খেতে চান, তাদের জন্য কিন্তু বগুড়ার কাচ্চি, হ্যাঁ, নট ফ্রম ঢাকা। আপনারা যদি বগুড়ায় আইসা কাচ্চি খাইতে চান, জানি না এই কাচ্চির স্বাদ কেমন, আপনারা এখানে হয়তো আসতে পারেন কাচ্চি খাচ্ছিতে। কাচ্চি ছাড়াও এখানে এই যে আপনার যেটা দেখাইলো, মোরগ পোলাও এবং হান্ডি বিফ, হ্যাঁ, তারপরে খাসির এটা ভুনা মাংস, তারপরে এটা হচ্ছে স্পেশাল বিরিয়ানি, খাসির বিরিয়ানি। এটা কত করে? এটার প্রাইস কত? খাসির বিরিয়ানির প্রাইস কত? 400। 495 এখানে যেটা আছে। আচ্ছা, এটা খুব স্পেশাল নাকি? একেবারে মাংস ঠাসা। বুঝতে পারছি। তো চলেন আমরা খাওয়া দাওয়া শুরু করি, কিন্তু আমাদেরকে আলাদা প্লেট দেন ভাই। আমরা তো সব কিছু একবারে নিয়ে শেষ করতে পারবো না, প্লেটে একটু একটু করে নিয়ে টেস্ট করি। এটা মূলত আমিনের দাওয়াত কাইন্ড অফ, যে ভাইয়া আপনারা আসতে হবে, আমি এখানে খাওয়াবো আপনারে। তো আমি চিন্তা করলাম খাবোই যখন, তাইলে একটা ভিডিও কেন করব না? হ্যাঁ, ভিডিও করি, আপনাদেরকে একটু দেখাই। আর সোহান আসছে, হ্যাঁ, তো সব কিছু মিলাইয়া সার্ভ করে দিবে ভাইয়া। আমরা নিয়ে নিব। আর সার্ভ করে দিতে চাইলেও দিতে পারেন, সার্ভ করে অ্যাজ ইউর উইশ ভাই। স্যার আপনি কি খালি প্লেন রাইস? প্লেন রাইস আর হলো না না, আপনি খান, সমস্যা নেই। আচ্ছা, আমরা প্রথমে প্লেন রাইস দিয়েই শুরু করি তাইলে। হ্যাঁ দেন প্লেন রাইস দেন, হান্ডি দেন। ভাই, হয়েছে, আর দিয়েন না। এটা কি হান্ডি? জি স্যার। আর সেই হান্ডি বিফ। হ্যাঁ, এবার পরিপূর্ণ হইল। আমিনকে আমি দিদি। হ্যাঁ ঠিক আছে। আপনার হাতে পাওয়াটাও একটু ভাগ্যের ব্যাপার হয়। হ্যাঁ, মাংসের পিসগুলো তো মনে হয় খুব ভালো। হ্যাঁ, করে আমি আর একটা পিস নিব তাহলে। না,
একটু ঝোল দেন তাহলে। আচ্ছা তেল দেন না ঝোল দেন? তেল ছাড়া। ব্যাস হান্ডি খেয়ে আমরা আবার একটু খাসিও খাবো। আসেন শুরু করি তাহলে। ভাই শুরু করলাম। হ্যাঁ ঠিক আছে ইনশাল্লাহ। বগুড়ায় কি হান্ডিটা পাওয়া যায় সব জায়গায়? না আমরা শুধু তোমরাই করতেছো? আচ্ছা আর মাটির হাঁড়িতে আছে বুঝতে পারছি। চেষ্টা করলাম। বিসমিল্লাহ। কেমন ভাই? হান্ডি ভালো, খুবই ভালো। লেবু দেন ভাই। লেবু দিয়ে আরো মজা। লেবু দিয়ে আরো মজা। হ্যাঁ। খাইতে আসলাম কাচ্চি, আইসা খাচ্ছি হান্ডি। সবই টেস্ট করবো ইনশাল্লাহ। মাংসের কোয়ালিটি দেখছেন? এই তোমরা কি গরু জবাই করো না কিনে মাংস কিনে নিয়ে আসো? জবাই করে। জবাই করুন। কতদিন পর পর লাগে? একদিন পর। একদিন পর পর। আর এই মাংসটা আপনার ফ্রিজিং করা হয় না। এই হান্ডির মাংসটা এটা টাটকা প্রতিদিনই নেওয়া হয়। জবাই হলে ওখান থেকে নিচ্ছে, নাহলে বাজার থেকে নিচ্ছে। কিন্তু ফ্রিজিং মাংস দিয়ে হান্ডি হয় না। আচ্ছা, ফ্রিজিং মাংস দিয়ে হান্ডি হয় না? না, করে না। এটা আমাদের ম্যানেজমেন্ট থেকে ইয়া করা আছে। হাত তুলে দাও এটা দাও। কেমন লাগতেছে? মজা আছে ভাই। স্যার রাইস কেটে কোন টেস্ট করে হ্যাঁ। প্রাইস কিন্তু রাইস দেন, বেশ রিজনেবল। রাইস দেন। 250 টাকায় 250 গ্রাম, 500 টাকায় 500 গ্রাম, আর 1 কেজি নিলে 990 টাকা। এর প্রাইসটা কম না? দাম কম আছে। হুম, মাংস কোয়ালিটি ভালো। কোয়ালিটি ভালো মাংসের। একটু খাসি খাওয়া দরকার। একটা খাসি দেন ভাই। জি স্যার। ব্যাস, আর একটু ঝোল দেন। ঠিক আছে, আর দেন না। একটু খাসিটা দেখি, খেয়ে দেখি। এ হচ্ছে গিয়ে খাসি লেগের অংশ আসছে। ঠিক আছে। একটু ভাত দেন তো, সামান্য সামান্য, হ্যাঁ ব্যাস। এটা কি আকবরিয়া গ্র্যান্ড হোটেলের খাসির মাংস? জি স্যার। আচ্ছা। একদম মজা আছে ভাই। খাসিটাও মজা, অনেক মজা। হ্যালো, হ্যাঁ আসসালামু আলাইকুম। তবে ঝালটা ব্যালেন্স। চলে আসছি। খাসির চেয়ে গরুটা আমার কাছে বেশি ভালো লাগছে। যাওয়া তো লাগবে। 21 তারিখ। আপনারা আসলে কিন্তু আকবরিয়াতে খাইতে পারেন। হুম, বাংলা হোটেল হিসাবে এবং এই ধরনের খাসি, কনফার্ম। গরু এগুলোর জন্য কিন্তু বগুড়া শহরের মধ্যে আকবরিয়া বেশ বিখ্যাত। কনফার্ম। বাইরে একটু বগুড়ায়। পেট ভরে যাচ্ছে তো, কি করব? কাচ্চি খাওয়া তো বাকি। কেন? বলেন। এত মজা খাইতে কাচ্চি কেমন লাগবে? ও আচ্ছা। দেখা যাক, এটাই ভাব। না, দেখা যাক confirm কিরকম করে লাগে। রাখুন, সমস্যা নেই। হুম। আচ্ছা, আমরা কাচ্চি নিয়ে আসতেছি, দাঁড়ান। নতুন প্লেট, নতুন খাবার। একটা কর্নার করে দেন ভাই, তাইলে আর প্লেট মাখবে না। হ্যাঁ, আলু আছে? আলু থেকে একটুখানি কেটে দেন, ওইটা তো আবার আরেকজনকে দেওয়া হবে, আর এত আলু তো আর আমি খাবো না। কাচ্চি এটা কত বিক্রি করতেছেন আপনারা? 300 টাকা হাফ স্যার। 300 টাকা হাফ। হাফ একজনের জন্য এটা ভালো। আচ্ছা, মাংসের সাইজ কিন্তু আর একটু বড় করতে পারলে ভালো হতো। এই আর দেন ভাই, আর দিয়েন না, দিয়েন না।
চিকেন একটু দাও, ওখানে খাবো। আমার দিন দুপুরে ভাত খাওয়া হয়নি তো মনে করেন যে একবারে ভাত খাচ্ছ? দুপুরে কি খাইছো? দুপুরে যে চাইনিজ, চাইনিজ খাইছো? তারপরে কাজে ব্যস্ত হয়ে গেছি আর অফিসে খাও নাই আজকে? না বাইরে আমিন পড়াশোনাও করে আবার চাকরিও করে। কাচ্চিটা কিন্তু খারাপ না, ভালোই, একটু মিষ্টি মিষ্টি আছে। আজকে একটু রেটিং দেবেন না? হুম, দাওয়াতের খাবারের রেটিং হয় না। অফ ক্যামেরা শুনে নিব না। না, এমনিতে ঢাকার বাইরে হিসাবে কিন্তু যথেষ্ট ভালো। কাচ্চির পরে আমরা একটু কি খাবো? মোরগ পোলাও খাবো নাকি বিরিয়ানিটা খাই নিব? বিরিয়ানি খেতে পারেন স্যার। বিরিয়ানি খেয়ে তারপরে মোরগ পোলাও। হ্যাঁ, বিরিয়ানি। ভাই একটু বোরহানি বলেন না। একটু ঝাঁকায় নেন। আগে মুখে থাকেন না। স্যার একটু বিরিয়ানি এক সাইডে দিয়ে দিই, হ্যাঁ। না, বোরহানিটা খুবই ভালো, আর ফাটাফাটি বোরহানি। বোরহানি ভালো হবে না কেন? আকবরিয়া দইয়ের জন্য বিখ্যাত, আর দই দিয়েই তো বোরহানি বানায়, জি স্যার। তাই না? দুইটা কি আমাদেরই? জি স্যার। আকবরের দই আকবরিয়ার দই দিয়েই বোরহানি বানানো হয়। বিরিয়ানি। আকবরিয়া কত 1911 11 থেকে শুরু হয়েছিল। কি নিয়ে? মিষ্টি নিয়ে। বিরিয়ানি একটু দেবেন। জি মিষ্টি দিয়ে শুরু। মিষ্টি দিয়ে শুরু। যাক, আলহামদুলিল্লাহ, আমিনদের হোটেলের কাচ্চি খাইলাম, ভালোই লাগছে। হালকা একটা আচারি একটা স্মেল আছে, মানে ওই ঝাঁজটা আছে, কিন্তু কোনো টক ফক এরকম কোনো কিছু নাই। এটা সম্ভবত মশলার কারণে হয়েছে না? ভাই এই আচারটা দিয়ে খাইতে মজা হবে বেশি। আপনি খান আচার, আমি আচার খাই না, আপনারা তো জানেন। চিকেন রোস্ট। ওটা ওইটা ওইটা পরে, ওই যে আচ্ছা, আচ্ছা। চিকেন বিরিয়ানি যখন খাবো। এত খাওয়া যায়? এটা কি ভাই? স্যার এটা কি? এটা মাটন বিরিয়ানি স্যার। মাটন বিরিয়ানি জি স্যার। স্পেশাল। এটা আমি মনে করছিলাম যে অনেক মশলাদার, মনে হয় ঝাল টাল হবে, একদম ওরকম না, কাচ্চির চেয়ে মজা। আকাশের মতে কাচ্চির চেয়ে মজা। স্পেশাল মাটন বিরিয়ানি আমার মতে দুইটাই মজা, দুইটা দুই রকম টেস্টের। সবার টেস্ট বাট তো আর সেম হয় না। কারো কাছে কাচ্চি ভালো লাগবে, কারো কাছে স্পেশাল বিরিয়ানি ভালো লাগবে, কিন্তু দই আমার মনে হয় সবার কাছেই ভালো লাগবে, তাই না? লাগতে হবে। আচ্ছা, এরপরে আমরা মোরগ পোলাওতে যাব। আমি সব আমাকেই খাওয়াবো? হ্যাঁ, পোলাও দেন ভাই আর একটু। ওই যে আমি ভাত খাইলাম আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ব্যাস। জালি কাবাব, চিকেন রোস্ট, আজকে খাবো না, এমনি খেলা দেখার সময় হয়তো এটা ওটা খাবো। চিকেন রোস্টের সাথে একটু তারপর পোলাওটা একটু মেখে নিই ঝোল দিয়ে। কাবাবটা দেখি কি অবস্থা। কাবাবটা একটু শক্ত,
না এটার টেস্টও ভালো। হ্যাঁ তোমাদের খাবার তো সবই মজা, আলহামদুলিল্লাহ। তাই হুম। যেরকম হলুদ দেখলে মনে হয় ঝাল, আসলে মোটেও ঝাল নেই। ওইরকম মানে মডারেট সব কিছু। হুম। ওই লেভেলে ঝাল দিলে তো মনে করেন যে সবার টেস্ট বা খাইতে পারবে না। না, কাচ্চি কাচ্চি কতদিন হয়েছে? এই কতদিন কাছাকাছি কতদিন আছে এটা কাছাকাছি দিয়ে একটা বয়সটা কত কি না না, 7-8 বছর হয় নাই ভাই, বললেন 7-8 বছর হয়নি। আপনি দিছে আপনি এখানে আপনি 2 বছর হচ্ছে, এখানে 2 বছর এখানে 2 বছর পাবে আর নিচে কত নিচে 3 বছর, তাহলে 5 বছর, তাহলে 7-8 বছর কেন হুম। এখানে আপনি 2 বছর প্লাস পার হয়ে গেছে। ও তোমাদের এইটার বয়স 5 বছর হয়ে গেছে? হ্যাঁ 21 সালে তার মানে 21 সালে করোনার পরে, হ্যাঁ ঠিকই আছে 21 সাল। অথচ আমি আসলাম 5 বছর পরে হওয়ার। কি ভাই কেমন? মজা আছে ভাই, আমি তো কাছেই খাচ্ছি এখন। আকাশ, তুমি কই আছো? আমি এই যে চিপার ভিতরে হুম। এই চিপায় আমার তো খাওয়া প্রায় সবই শেষ। আমি একটু টেস্ট করতে মিষ্টি ধরবো, ডাল ভাত আছে, ডাল ভাতের ব্যবস্থা রাখছে আমিন। ওই যে বলে না দাওয়াতে যে ভাই আমার ওখানে 4টা ডাল ভাত খাবেন, ওই হিসাবে আমিন ডাল ভাত রাখছি। ডাল আছে, ভাত আছে, কোনো অসুবিধা নেই। যদি এগুলাও খাইতে চান এগুলাও আছে। এছাড়াও ওদের যে কত প্রোডাক্ট এই আকবরিয়ার, যাক আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ আমিন এত সুন্দর আয়োজন করার জন্য। আপনারা দেখলেন আমরা খাইলাম দাওয়াত, এখন একটু মিষ্টি মুখ করবো। তো সব যখন সরাই নিয়ে যাবে তবে একটু দই মিষ্টি একটু ডাবের পুডিং এগুলো খেয়ে দেখাবো। আর আপনারা যদি বগুড়ায় আসেন, যদি মনে হয় যে আমিন ভাইদের হোটেলে যাই একটু, ঠিক আছে, তাইলে এখানে চলে আসেন কাচ্চি কাচ্চিতে। আর আকবরিয়া তো আসলে বগুড়ার মানে কি বলবো, এটা বগুড়ার নামের সাথেই মনে হয় জড়িত হয়ে গেছে এখন, এরকম একটা অবস্থা হয়েছে। বগুড়ায় আকবরিয়া কিন্তু খুবই জনপ্রিয়, এবং আপনারা অনেকেই জানেন যে আকবরিয়ার লাচ্ছা সেমাই, হ্যাঁ, ঢাকার অনেক মানুষের ঈদ হয় না নাকি আকবরিয়ার লাচ্ছা সেমাই ছাড়া। তো আমরা অনলাইনে অর্ডার নেই এবং ডেলিভারি দিই। আকবরিয়ার লাচ্ছা সেমাই সেইটা যেহেতু আছে, সেহেতু আকবরিয়া হয়তো চিন্তা করছে যে লাচ্ছা যেহেতু আছে তাহলে এবার একটু কাচ্চি করি। হ্যাঁ, কাচ্চিও শুরু করছে। যাক আলহামদুলিল্লাহ, আপনারা ট্রাই করবেন, সেটা হোক লাচ্ছা, হোক দই, হোক কাচ্চি। আজকের মতন বিদায় নিব না, এখনও এটা শেষ করি, তারপর আসছি। আচ্ছা, আমরা আগে ডাবের পুডিং খাই, কারণ ডাবের পুডিং যা শুনলাম। না আমিন, তুমি খাবা না? হ্যাঁ না, না খাইলে তোমারটা আমি নিয়ে যাই। আচ্ছা নিয়ে যাও, সমস্যা নেই। ডাবের পুডিং হচ্ছে আন্টি বানায়, মানে আমিনার আম্মু বানায়। হ্যাঁ, চিন্তা করেন এই আকবরিয়া গ্রুপের মতন এত বড় গ্রুপের চেয়ারম্যানের ওয়াইফ হয়ে সে নিজে বাসায় এই ডাবের পুডিং বানায়, তারপরে হচ্ছে তার রেস্টুরেন্টে দিচ্ছে। ঠিক আছে, ব্যাপারটা কিন্তু অ্যাপ্রিসিয়েট করার মতো। আসেন ট্রাই করি। বিসমিল্লাহ। তো আসলে ডাবের পানি ওটারে ইয়ে করা আর কি, পুডিং বানানো, মানে ওটারে থকথকে করে জমায় ফেলা। মিষ্টি কম, খাইতে মজা। আচ্ছা, আমার অংশ এটুকু রাখলাম, হাফের কম অংশ পরে খাবো, বাসায় নিয়ে যাব হোটেলে আর কি। আসেন আমরা দই মিষ্টি খাবো, এরা ডাবের পুডিংটা খেয়ে শেষ করে নিই। এটা হচ্ছে শাহি দইটা না? জি স্যার। অল্প হ্যাঁ
কি পাতা চমচম, জি স্যার। এটা দিয়ে দই খাবো না দই আলাদা খাবো? দই আলাদাভাবে খায়। ওকে, স্যার মিষ্টি। না এত মিষ্টি খাওয়া যাবে না, এই পাতা চমচমটাই খাই, ক্ষীর চমচমটার দরকার নাই। শুরু করি, আসেন। বিসমিল্লাহ। বগুড়ায় আসলে যদি এই শাহি দই না খান তাহলে হবে না। বাঁকা থেকে একটা খাট্ট প্রচণ্ড ক্রিমি, থিকনেস অনেক বেশি, একটু মিষ্টি দিয়ে খাই। এই কম্বিনেশন আমার ছোটবেলার পছন্দের কম্বিনেশন, মিষ্টি এবং দই। দই মিষ্টি একসাথে। মজা হচ্ছে ভাই। এটা ফাটাফাটি। এই যে দই, এই যে মিষ্টি। এখান থেকে হাফ খেয়ে দেখি। আমিনকে হাফ দেই, না আর তাহলে আকাশ নাও। এটাকে ওরা বলতেছে ক্ষীর চমচম। হ্যাঁ, দইটা কালকে থেকে মনে হয়। আজকের দইটা কালকের চেয়ে মজা হয়েছে না? কেন জানি আমার কাছে মনে হবে একটু নাও। না। দই বেশি খাইলে কি সমস্যা? না তারপরেও একটু বুঝে শুনে খাওয়া উচিত, যেহেতু দুধের জিনিস। বলা যায় না। যাক, আলহামদুলিল্লাহ খাইলাম, আপনাদেরকে দেখাইলাম। আশা করি আপনাদের ভালো লাগছে। আপনারা বগুড়া আসলে আকবরিয়া থেকে দই নিতে পারেন, মিষ্টি নিতে পারেন, অথবা আমরা যা যা খাইলাম সবই আকবরিয়াতে পাওয়া যায়। সেটা নিচতলা হোক, দোতলা হোক, তিনতলা হোক, রেগুলার মেনু। রেগুলার মেনু। আসবেন, খাবেন, আশা করি ভালো লাগবে। আমিনকে পাইলে বলবেন যে দই খাওয়ান ভাই, প্লিজ। কি আমিন? হ্যাঁ অবশ্যই। রাস্তাঘাটে আমিনকে পাইলেই ধরবেন যে ভাই দই খাওয়ান ভাই, আপনি আকবরী আমি জানি, আপনি দই খাওয়ান। ঠিক আছে, আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।